আসসালামু আলাইকুম সবাইকে। ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের রেসিপি তান্দুরি চিকেন। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলের তান্দুরি চিকেন তৈরি করা নিয়ে আমাদের আজকের রেসিপি। তো তান্দুরি চিকেনের জন্য আমাদের লাগবে মুরগির লেগ পিস, সেই সাথে বুকের মাংস। তো আমি 4 পিস নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস। 2টা উপকরণ একসাথে চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হওয়া শেষে এরপর একটা প্যানে নিয়ে নিব কিছুটা পরিমাণ ঘি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা লাল মরিচের গুঁড়া। ঘিয়ের সাথে লাল মরিচের গুঁড়াটাকে খুব ভালো মতন ফ্রাই করে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে কিছুটা বেসন। বেসনটাকেও সেই মিশ্রণের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরপর একটা পাত্রে সরিষার তেল নিয়ে মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, সাথে লবণ দিচ্ছি, আর সাথে আরও দিয়েছি তান্দুরি চিকেনের মশলা আর টক দই দিয়ে ভালো মতো মশলাটাকে মাখিয়ে এবার চিকেনগুলোকে ওই মশলার মধ্যে দিয়ে দিব। এবারে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর দিব ঘি আর সেই মরিচের মিশ্রণটা, যার সাথে আবার বেসনও মিশিয়ে রেখেছিলাম। এবার একসাথে ম্যারিনেট করে এটাকে রেখে দিব প্রায় 4 থেকে 5 ঘন্টা। সময় থাকলে একদিনও নিতে পারবেন। এবারে একটা প্যানে সরিষার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলা। চিকেনের এক পাশ হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ প্রথমে হাই হিটে রাখবেন, তারপরে মিডিয়াম আঁচ থেকে লো আঁচে ভালো মতো ভেজে নেবেন। এতে করে চিকেনটাও ভালো মতো কুক হবে আর মশলাটাও চিকেনের ভিতর ভালো মতো ঢুকবে। আর যত বেশি সময় ম্যারিনেট করে রাখবেন চিকেনটা তত বেশি জুসি হবে। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেন প্রায় রেডি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চিকেনের মধ্যে একটা স্মোকি ফ্লেভার আনার জন্য কয়লা পুড়িয়ে নিচ্ছি। তো কয়লাটাকে চুলায় গরম করে একটা ফয়েল পেপারের উপর দিয়ে এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটার সাথে সাথে দেখবেন এর থেকে ধোঁয়া ছাড়বে, আর সেই ধোঁয়ার কারণেই একটা স্মোকি ফ্লেভার চিকেনের মধ্যে আসবে। ধোঁয়া বের হওয়ার সাথে সাথে এটাকে ঢেকে দিতে হবে। এরপরে তৈরি হয়ে যাবে আমাদের মজাদার তান্দুরি চিকেন। আমার দেখানো রেসিপি ফলো করে বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। রেস্টুরেন্ট থেকে স্বাদ কিন্তু কোনো অংশে কম না। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে একটা লাইক করে দিবেন। আর বাসায় ট্রাই করে থাকলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।